নমস্কার বন্ধুরা, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে এমন একটা কেকের ভিডিও শেয়ার করছি যে কেকটা তৈরি করার পর আমি নিজেই কেকটা কেটে ফেলেছিলাম। কেন? না, আমি নিজে খাবার জন্য কেকটা কাটিনি। আসলে দুদিন আগে আমি যে ভ্যানিলা পেস্ট্রির একটা ভিডিও এবং কিছু ছবি শেয়ার করেছিলাম, সেটা দেখে একজনের ইচ্ছে হয়েছিল আমার কাছ থেকে পেস্ট্রি নেবে। তো তার ইচ্ছে ছিল আমার কাছ থেকে একটা চকলেট পেস্ট্রি নেবে। তো সে কোনো ডিজাইন বলে দেয়নি, শুধু বলেছিল আমাকে আমার মনের মতন করে তৈরি করে দিতে এবং ফ্লেভারটা যেন চকলেট। তো এখানে তাই জন্য আমি কেকটা বানাতে বসে পড়েছি। প্রথমেই আমি দেখতে পেলে যে আজকে কেকটা প্রথমেই বেসের ওপর আমি তৈরি করিনি, টার্ন টেবিলের ওপর তৈরি করেছি। তো টার্ন টেবিলের ওপর কিছু কেকের ক্রামস পড়ে, কারণ এই টার্ন টেবিলের ওপরেই আমি কেকটা ডিমোল্ড করার পর লেয়ার ওয়াইজ কেটে নিয়েছি। তো যাই হোক, আমাদের সাথে গল্প করতে করতে এখানে প্রায় আমার কেকটা তৈরি হয়ে গেছে। তোমরা দেখতেই পেলে আমি কিন্তু প্রত্যেকটা লেয়ারে ভালো করে চকলেট ক্রিম দিয়েছিলাম, আর তার সাথে কিন্তু অনেকগুলো করে চকো চিপস দিয়েছিলাম। পুরো কেকটা তৈরি হয়ে যাওয়ার পর আমি কিন্তু এটাকে ফ্রিজে ভালো করে সেট হতে দিয়েছি। তার এর ওপর দিয়ে কিছুটা চকলেট গানাশ দিয়ে একটু ডিজাইন করে নিয়েছিলাম। আসলে চকলেট পেস্ট্রিতে যদি একটু বেশি করে চকলেট থাকে তাহলে কিন্তু খেতেও খুব ভালো লাগে। আর চকলেট আমরা মোটামুটি সবাই খেতে ভালোবাসি, তাই তাতে যদি বেশি বেশি করে চকলেট, চকো চিপস এরকম থাকে তাহলে খেতে দুর্দান্ত লাগে। তো যাই হোক, কেকের ডিজাইনটা মানে ওই ওপর দিয়ে গানাশ দেওয়ার পর যে ডিজাইনটা আমি তৈরি করেছিলাম সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো যাই হোক, এইভাবে তো কেকটা রাখবো না, কেকটাকে আমাকে কাটতে হবে, কারণ এটা অ্যাজ আ পেস্ট্রি আমি দেবো। তো যাই হোক, আমি ব্রেড নাইফের সাহায্যে কেকটাকে টোটাল 8 টুকরো করেছিলাম। আমাকে কাস্টমার বলে দেয়নি কত টুকরো করতে হবে, কিন্তু সেটা আমার 8 টুকরো হয়েছিল। এরপরে পেস্ট্রিগুলোর ওপর আমি হুইপ ক্রিম দিয়ে কিছুটা ডিজাইন করে দিয়েছিলাম, আর গোল্ড ফ্লেক্স আর কিছু হোয়াইট চকো চিপস দিয়ে দিয়েছিলাম। পেস্ট্রিটার ফুল লুক ছিল এরকম। পেস্ট্রিগুলো দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাও। আর তোমরা যারা যারা আমার কাছ থেকে পেস্ট্রি নিতে চাইছো, দেখতে চাইছো আমার কেক বা পেস্ট্রির স্বাদ কেমন হয়, তারা কিন্তু অবশ্যই সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু মোটামুটি এদিক দিয়ে শ্রীরামপুর টু ভদ্রেশ্বর, এদিকে শ্রীরামপুর টু উত্তরপাড়া অবধি কেক ডেলিভারি করে থাকি। স্ক্রিনে মেনশন করা নাম্বার দিয়ে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।